বুঝলি মিনু, আমার 3 ছেলের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল শুভ। দেখি 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 কি হয়েছে বাবা? পারি এত চিৎকার করে ডাকাডাকি করছিল না, আমি রীতিমতো ভয় পেয়ে। ও কিন্তু আমার তো মনে হচ্ছে কোনো খুশির খবর। ছোট, তুমি আজকে রেজাল্ট জানতে গিয়েছিলে না? এবার বলো রেজাল্টটা কেমন হলো? 50% হয়েছে তো? দেখো ওটা কিন্তু না হলে কিন্তু কোথাও চান্স পাবে না, মানে যদি তোমার পড়ার ইচ্ছেও থাকে, সত্যি বলছি। মিনু, মিষ্টিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? খাওয়াও আমাদের। খাওয়াও? যাক, শেষ অবধি চরণ নামের মুখ রেখেছে, এটাই আমাদের কাছে অনেক। বলা হ্যাঁ, আমি তো তাই বলছিলাম যে আমার 3 ছেলের মধ্যে শুভ সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল। 2 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পায়নি, আর বড় সে তো 52% পেয়ে পাস করেছিল। তবে ছোটনের রেজাল্ট তো আমরা এখনো জানতে পারিনি। তা আমার কাছে বাবা পাস করেছে 8-এ। হ্যাঁ, ছোটকা 40% পেয়েছো তো? দেখো ছোটকা, 40% তুমি যদি অ্যাটলিস্ট না পাও তাহলে কিন্তু ওনার প্রেস্টিজ বলে আর কিচ্ছু থাকবে না। দেখো তো, নাওয়া খাওয়া ভুলে কতভাবে পড়িয়েছেন তোমাকে। তুমি আর কার জন্য অপেক্ষা করছো? এবার জানিয়ে দাও সবাইকে কত নম্বর পেয়েছো। ফাটতো 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 হয়েছে বাপু, ফাটতো হয়েছে। আমি যা বলেছি ঠিক তাই হবে, তাই না? বাবা, আমি আপনাদের সকলের আশীর্বাদে, ভালোবাসায় ফার্স্ট ক্লাস পেয়েছি। হ্যাঁ, কি বলে ছোটন, তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো? বাবা, বাবা এবার কিন্তু একটা ধুমধাম করে পুজো করতেই হবে, এ বাড়িতে আর কোনো কথা শুনবো না। বড় বৌমা ঠিক বলেছ, এবার একদম ধুমধাম করে পুজো করতে হবে। আমার ছেলেটা আজ কত বড় পাস দিয়েছে। হ্যাঁ রে ছুটকি, কতদিন ধরে ছেলেটাকে লাঞ্ছনা গঞ্জনা কত কিছু সহ্য করতে হয়েছে। আমি কিন্তু ভুলিনি, কিচ্ছু ভুলিনি। ওসবেরও দরকার ছিল, ওসব না হলে আজকের এই দিনটা আমি দেখতেই পেতাম না। বলো, দেখতে পেতাম? আমি করেছি উপহাস, লাঞ্ছনা গঞ্জনা অপমান এগুলো আমিই করেছি। ভাই ভাই, আমি তোর কাছে নিঃশর্তভাবে ক্ষমা
আরে মেজাদা কি বলছো তুমি? প্লিজ ক্ষমা করে দে ভাই। মেজাদা তুমি কি অন্যায় করেছিলাম, মেজাদা তুমি আমার থেকে বড় মেজাদা, আমি তোমার থেকে ছোট মেজাদা। এতটা পাপের ভাগি আমায় করো না। কেন তুমি আমার বলছো? মেজাদা আমি তো সবার মুখ রেখেছি, বলো আমি তো সবার মুখ রেখেছি। আজকে একটা জিনিস চাইবো, সেটাতে তুমি না বলে দিও না। যা চাইবি তাই দেব। তুই শুধু বল তুই কি চাস। তবে তোর মেজদার সামর্থ্য কিন্তু আগের মতন আর নেই রে ভাই, সত্যি আগের মতো নেই। তোমার ভাইয়ের উপর তোমার ভরসা নেই শুভদা? তোমার সামর্থ্যের বাইরে কিছু চাইতে পারে তোমার ভাই কখনো? কি চাস আমার ছোট্ট ভাই, তুই কি চাস বল না, বল তুই কি চাস, আমি তাই দেবো, বল। এ ভাই, ভাই 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 শোন না, আমি না আমাদের গানের স্কুলের প্রথম মাইনেটা পেয়ে না তোকে আইসক্রিম আর বুইট চুল কিনে দেবো। হ্যাঁ, মনে আছে ছোটবেলায় এই দুটো জিনিসের জন্য তুই বাবার কাছে কত বায়না করতি? বাবার পাঞ্জাবিটা ধরে এমন করে ঝুলেই পড়তিস বাবা, তোর মনে আছে? হ্যালো, হ্যাঁ, কি গো ছোটন, দাদার কাছে কি চাইবে বললে, কই চাইলে না? যা চাইবো তাই দেবে বলেছো কিন্তু মেজাদা, যা চাইবো। কথা যখন দিয়েছি তখন বল না কি চাস, বল কি চাস, বল যা চাইবি তাই দেবো। এই তালে দাও মারার মতলব? হ্যাঁ, শিয়া নাকি কম নাকি? সব বউয়ের শিক্ষা। বউ তো না যেন পাকা গিন্নি একেবারে। মেজাদা যে হাঁড়ি ভেন্ড করে তুমি আলাদা হয়ে গেছো, তাও না আছে হাঁড়িটাকে আমার এক জায়গায় করে আমরা সবাই মিলে তাও না। নুন ভাত খেয়ে থাকবো সবাই, আমরা একসাথে থাকবো, আমরা সবাই একসাথে থাকবো। দরকার হলে ভাতই খাবো না বাবা, সবাই মিলে একসাথে থাকলে তো আমাদের আর খিদেই পাবে না। বল আমিও কি আর ভিন্ন হয়ে থাকতে চাই রে ভাই, আমিও কি চাই বল। পাঁচালি বিশ্বাস কর, আমি সত্যি সেসব কথা সত্যি মুখে আনতে পারছি না। মান কইয়ে সত্যি বাঁচালি ভাই, আমাকে বাঁচালি তারা। কেনই বা আমাকে পছন্দ করতে গেলে? তোমার সব অপূর্ণ আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো না। কি এত ঝগড়া করছিলি আমার ভাইয়ের সঙ্গে? হ্যাঁ বাবা, মিনু তুই তো দেখছি গাছে না উঠতেই এক কাটি। আয় অমন ধারে চোখ পাকিয়ে কি দেখছিস? হ্যাঁ অমন ধারে চোখ পাকিয়ে কি দেখছিস? আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে হবে, আমার দিকে চোখ পাকিয়ে দেখতে হবে কিন্তু। বাজে জন্মপথ